ইস্ট বেঙ্গলের দুই বিদেশি যারা গতকালকে রাতে পৌঁছালো কলকাতা বিমানবন্দরে তা বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্ট বেঙ্গলের লাস্ট 2 বছরের ডিফেন্সের নেতৃত্ব দেওয়া একজন খেলোয়াড় হিজাজি মেহের, তিনি এক নতুন দলে কিন্তু সাইন করে দিল, তা অফিসিয়ালি কিন্তু হয়ে গেছে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলছি দিমিত্রি দায়মান্তাখোসকে দিয়ে, যে খেলোয়াড়টি কিন্তু গতকাল মানে আজকেই বলতে পারো, মানে আজ শুক্রবার রাত্রেবেলা যখন 2টোর সময় তখন তিনি কলকাতা বিমানবন্দরে আসে। আর তারপরেই সব কিছু পেপার ওয়ার্ক করে, মানে ইমিগ্রেশন যেগুলো করতে হয় সব কিছু কাজ মানে কমপ্লিট করে ওই 2:45 নাগাদ তিনি বিমানবন্দরের বাইরে আসে। অনেক সাপোর্টার কিন্তু সেই সময়ও দেখা গেছে রাতের বেলা উপস্থিত রয়েছে দিমিত্রি দায়মান্তাখোসকে রিসিভ করার জন্য। আর এই মুহূর্তে সবথেকে বেশি আলোচনা মানে একটা চলছিল যেই খেলোয়াড়টিকে নিয়ে, প্যালেস্তাইনের যে ডিফেন্সিভ মিডফিল্ডার বা মিডফিল্ডারও বলা চলে, যেই খেলোয়াড়টির নাম হচ্ছে মোহাম্মদ রাশিদ। সেই খেলোয়াড়টি কিন্তু এসে গেছে কলকাতাতে গতকাল মানে বৃহস্পতিবার রাত 11:30টার সময়। আর তারও এই ইমিগ্রেশনের কাগজপত্র সব কিছু মিটিয়ে বেরোতে বেরোতে রাত 12টা বেজে যায়। তো সেই সময় অনেক সাপোর্টার কিন্তু ওয়েট করছিল, বা বলা যেতেই পারে যে অভ্যন্তরণ জানাচ্ছিল একটা নতুন খেলোয়াড় কলকাতাতে পা রেখেছে অনেক আশা নিয়ে। আর এই জিনিসটা একমাত্র কলকাতাতেই দেখা যায়, যেটা হচ্ছে ইস্ট বেঙ্গল বলো বা মোহনবাগান বলো, দুটো ক্লাবেরই যে কোনো নতুন বিদেশি যখন আসে, পুরাতন বিদেশি তো অতি অবশ্যই করে, আর নতুন যখন কোনো বিদেশিকে সাইন করে তারা যখন প্রথম কলকাতার মাটিতে পা রাখে তখনই কিন্তু সমস্ত সাপোর্টাররা কিন্তু চলে যায় তাকে ওয়েলকাম জানানোর জন্য। তো গতকালকে কিন্তু সেইটাও দেখা গেল যে মোহাম্মদ রাশিদকে ওয়েলকাম জানাবার জন্য ইস্টবেঙ্গলে কত সাপোর্টার উপস্থিত হয়েছিল। তারপরে দিমিত্রি দায়মান্তাখোসের বেলাও কিন্তু সেম, কিন্তু এই দিমিত্রি দায়মান্তাখোসের কাছে এই বছরটা কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জিং হতে চলেছে। একটা সময় অবধি খবর পাওয়া যাচ্ছিল যে দিমিত্রি হয়তো ইস্টবেঙ্গলে এই কারেন্ট ইয়ারে কিন্তু থাকবে না, তার সঙ্গে তো কন্ট্রাক্ট ব্রেক করতে পারে ইস্টবেঙ্গল, বাট আলটিমেট কিন্তু সেইটা হয়নি। ইস্টবেঙ্গল এই দিমিত্রি দায়মান্তাখোসকে আরও একটা বছর রেখে দিয়েছে। আর এই বছরটা কিন্তু তার কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং। আর তার সোশ্যাল মিডিয়া পেজ মানে ইনস্টাগ্রামে দেখেছিলাম আমরা কয়েকদিন আগে যে তিনি কিন্তু ভালোভাবে প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছে। তো তারও কিন্তু এই বছর মরিয়া চেষ্টা থাকবে যে ভালো কিছু করে দেখানোর। তো দেখা যাক, এই দুই বিদেশি তো ইস্টবেঙ্গলে এসে গেছে, তারা প্র্যাকটিসও শুরু করে দেবে কয়েকদিনের মধ্যে। আর ডুরান কাপের হয়তো প্রথম ম্যাচ 23 তারিখে সাউথ ইউনাইটেড এফসির সঙ্গে যে ম্যাচটা আছে, হয়তো সেই ম্যাচে এই খেলোয়াড়গুলোকে আমরা খেলতে নাও দেখতে পারি, হয়তো পরবর্তী ম্যাচগুলোতে হয়তো আমরা এই খেলোয়াড় দুটোকে দেখতে পারি। তো মোটামুটি ইস্টবেঙ্গলের কিন্তু এক এক করে সব বিদেশি আসতে শুরু হয়েছে। আর ইস্টবেঙ্গলের যে ফেসবুক পেজ থেকে কিন্তু গতকাল মানে বৃহস্পতিবারকে একটা আপডেট দেওয়া হচ্ছে যে 3টে বিদেশি খেলোয়াড়ের কিন্তু আপডেট আসতে চলেছে। তো আমি আজ শুক্রবার ভিডিওটা বানাচ্ছি, দেখা যাক কোন কোন খেলোয়াড়ের নাম আপডেট দেয়। আপাতত 2জন বিদেশি কিন্তু মাটিতে পা রেখে ফেলেছে কলকাতা, মোহাম্মদ রাশিদ আর দিমিত্রি দায়মান্তাখোস। তৃতীয়টা কে সেটাই বোঝা যাবে সেই পোস্টটা হওয়ার পর। এরপরে যেটা লাস্ট খবরটা দেবো সেটা হচ্ছে হিজাজি মেহেরকে নিয়ে, যে হিজাজি মেহেরের নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সটাকে ভালোভাবে সাজিয়েছিল লাস্ট 2 বছর। তো সেইখানে দেখা গিয়েছিল যে এই জর্ডান এলসে যখন চোট পেয়ে গেছিলো তার জায়গায় কিন্তু হিজাজিকে আনা হয়েছিল। তো হিজাজির উপর ভর করে কিন্তু ইস্টবেঙ্গল বলা যেতে পারে যে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, যে অনেক দিন পর কিন্তু ইস্টবেঙ্গল একটা ট্রফি পেয়েছিল। লাস্ট ইয়ারে চোট সমস্যা ভুগিয়েছে আর নিজের পারফরমেন্সটাও কিন্তু অনেকটা খারাপ হয়েছে। বাট তার এই ইস্টবেঙ্গলে হয়তো খারাপ পারফরমেন্স হলেও তার নিজের দেশ জর্ডানের হয়ে কিন্তু তিনি ভালো খেলেছেন, জাতীয় দলে ডাক পেয়েছিলেন, মোটামুটি কয়েকটা ম্যাচ খেলেছেন, আর তার দেশ কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাই করে নিয়েছে। তো ইতিমধ্যেই এই বছর ইস্টবেঙ্গল তাই সেই খেলোয়াড়টিকে ডাকছিল না, যা খবর বেরিয়ে আসছিল তাকে আনরেজিস্টার্ড করে রাখার পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গলের। বাট তিনি সেই বিষয়ে কিন্তু এগ্রি করেননি, মানে হিজাজি মেহেরের কথা বলছি, তিনি এগ্রি করেননি ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের সঙ্গে যে আমি আনরেজিস্টার্ড হয়ে বসে থাকবো, কারণ তার কাছে বিশ্বকাপ খেলার কিন্তু সুবর্ণ সুযোগ। তার দেশ এবার বিশ্বকাপ খেলবে, 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথমবার খেলবে। তো তিনিও চান যে এই স্কোয়াডে যেন তিনি থাকতে পারেন। যে কোনো খেলোয়াড়ের কাছে কিন্তু একটা স্বপ্ন যে বিশ্বকাপে খেলা, আর সেইটাই তিনি করতে চান, যার জন্য নিজের দেশের ক্লাব আল ফাইজালি সেই ক্লাবে কিন্তু তিনি চুক্তিবদ্ধ হয়েছে 3 বছরের জন্য। আর যে ক্লাবটিতে তিনি সাইন করেছেন আল ফাইজালি, সেই ক্লাবটা কিন্তু লাস্ট ইয়ার 3য় স্থান পেয়েছিল জর্ডন প্রো লিগের, আর 2022 সালে কিন্তু তাদের চ্যাম্পিয়ন হয়েছিল এই প্রো লিগের। তো যথেষ্ট বুঝতেই পারছো একটা ভালো টিম, একবার চ্যাম্পিয়ন হয়েছে 2022-এ, আর লাস্ট ইয়ার তারা 3য় স্থান পেয়েছে, মোটামুটি কিন্তু একটা ভালো টিম, চ্যাম্পিয়ন টিম। সেই টিমে কিন্তু সাইন করেছে এই হিজাজি মেহের। হিজাজি মেহেরের কিন্তু পাখির চোখ রয়েছে ভালো খেলে নিজের দেশের যে বিশ্বকাপ যখন খেলবে সেই স্কোয়াডে নিজের জায়গাটা পাকাপোক্ত করা।